কিসের পাবলিক? পাবলিক হতে আর কিছু বাকি আছে নাকি? আমি যতদিন এ বাড়িতে ছিলাম তুমি আমার প্রত্যেকটা ব্যাপারে নাক গলিয়েছো, আমার সংসারে নাক গলিয়েছো। এই করে করে তুমি আমার সংসারটাকে শেষ করে দিয়েছো, আমার ছেলে মেয়েদের জীবনটাকে শেষ করে দিয়েছো। আর আজ ওই বয়স্ক মহিলাকে ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে এই বাড়িটা লিখিয়ে নিয়েছো। এখন এই বাড়িটা বিক্রি করে টাকাটা নেওয়ার জন্য জিভ একেবারে লক লক করছে, তাই না? তোমার মায়ের কাছ থেকে বাড়িটা কিনে নিয়ে তাকে বাড়ির কাজের লোক বানিয়ে রাখলে। দেখলে তুমি কি মেয়ের পাল্লায় পড়েছ? তোমার ইহকাল পরকাল একেবারে ঝরঝরে করে দেবে। এটা তুমি বুঝতে পারো না? আমি তোমাকে একটা কথা বলি, কাউকে চিরকাল আটকে রাখা যায় না। আমরা সবাই জানি ওই মহিলা তোমাকে কোনোদিন ডিভোর্স দেবে না, কিন্তু তুমি ওর সাথে থাকো কি করে? ওই মুখের দিকে তাকাও কি করে রোজ? তোমার রুচিতে বাজে না কেন বুয়া? তোমার রুচি সম্পর্কে আমি বড় সন্দিহান হয়ে পড়েছি। এটা ঠিক কেউ কাউকে জোর করে আটকে রাখতে পারে না। তুমি যে কেন ওর সাথে রয়েছো তুমি জানো। এত কান্নের পর তোমরা সেই একই বাড়ির ছাদের তলায় সুন্দরভাবে কাটিয়ে যাচ্ছ। তুমি কি আমার ছেলে? Are you carrying my blood? আমার রক্ত তোমার শরীরে বইছে, আমার রক্ত। I don't know what should be done. I'm nothing to say. মেসোমশাই, আপনি আমাকে অনর্থক অপমান করছেন। এই বাড়িটা কিন্তু আমার। শাট আপ। বাড়ি দেখাচ্ছে, বাড়ি দেখাচ্ছেন আপনি? আরে একটা মানুষকে আপনি মেরে ফেলতে যাচ্ছিলেন। ইউ আর আ মার্ডারার। কি মনে করছেন বাড়িটা ভোগ করতে পারবে? হ্যাঁ, শুনুন, মাসিমার যদি কিছু হয়ে যায় না, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আপনার জন্য মাসিমার এই হাল হয়েছে। কি মনে করছে কোনো তদন্ত হবে না? আর মনে রাখবেন, পুলিশ যখন তদন্ত করবে না, কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে যাবে কিন্তু। একদম নয়, হ্যাঁ? বাড়ি ফাড়ি দেখাবেন না। সর্বনাশ করে দিয়েছে আমাদের সংসারটা, শেষ করে দিয়েছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না, এই একরত্তি মেয়ে সে আমার বাড়িতে এসে আমাকে জানোয়াতে অপমান করছে, তোমার কান ভুটছে, তোমার কান বিষ হচ্ছে। তুমি কি পুরুষ মানুষ? তুমি কিছু বলবে না? আমি কিছুই বুঝতে পারছি না। এই একটা পুচকে মেয়ে থেকে শুরু করে যে এত বড় লোকজন সবাই মিলে আমাকে অ্যাকিউজ করছে, আমাকে ব্লেম করছে, আমাকে হ্যারাস করছে। কেন? ওয়াই? মাসির যখন শরীর খারাপ হয়েছিল আমি ছিলাম না। আর সবচেয়ে বড় কথা, আমি ওনাকে রান্না করতে বলিনি। খবরদার, একদম মিথ্যা কথা বলবে না। তুমি ওনাকে বেরোনোর সময় বলে যাওনি যে রান্না বান্না সব করে রাখবেন? তুমি তো রান্না বান্না কিচ্ছু করে যাওনি। বলো, বলে যাওনি? তুমি কে সিমনি? দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। সরি, তুমি ওর ইংরেজি বোঝো না। বাংলা করে বললে দাঁড়ায়, তুমি এ বাড়ির কে?
তোমার সাথে এ বাড়ির কি সম্পর্ক? কোনো সম্পর্ক না থাকলেও একজন বয়স্ক মানুষের সাথে তুমি যদি এরকম ব্যবহার করো, আমি অবশ্যই তার প্রতিবাদ করব। আর আমার সঙ্গে হয়তো এ বাড়ির কোনো সম্পর্ক নেই, আমার হয়তো ডিভোর্স হয়ে গেছে, কিন্তু যাই হোক না কেন, উনি আমার ছেলে মেয়েদের ঠাকুমা। আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে বলে এ বাড়ির সকলের সাথে তো আমার ডিভোর্স হয়ে যায়। তাই আমি 100 বার কথা বলবো, 1000 বার কথা বলবো। ওই দেখো বৌদি এখনো কিরম কথা বলে যাচ্ছে। এই মুখটা না থাকলে না শিয়াল কুকুরে টেনে নিয়ে যেত। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হাত নামিয়ে কথা বলো, নামাও হাত। তুমি আমাকে বৌদি পাওনি, বুঝেছো? আমি বস্তিতে থাকি, আমার কিন্তু লাজ লজ্জা কিচ্ছু নেই। বেশি আঙুল তুলে কথা বলবে তো তোমার ঝিটকে ধরে হিড় করে বাড়ির বাইরে নিয়ে চলে যাবো। মাসি মাসি, এখন মাসির কাছ থেকে বাড়ি হাতিয়ে নিয়ে তাকে চাকর বাকরের মতো খাটাচ্ছ না? শয়তান কোথাকার। শোনো, আমি বৌদির কাছে মাকে নিয়ে গেছি, বেশ করেছি। মা বৌদিকে সব কথা বলেছে, আমাকে বলেছে, আমরা সব কথা জানি। আমার সঙ্গে বেশি লাগতে এসো না, আর আঙুল তুলে একদম কথা বলবে না আমার সঙ্গে। এই যে অনিন্দ্য সেনগুপ্ত, আমি তোমার বিবাহিত স্ত্রী। তোমার চোখের সামনে বাড়ির কাজের লোক এতগুলো বাজে কথা বললো, এত অপমান করলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? আগে তো শুনতেই হবে। তো কি মনে করছেন এসব না শুনে আপনাকে সাপোর্ট করবে? একটাও বাজে কথা বলবে না এখানে দাঁড়িয়ে। চলে যাও এখান থেকে। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, বেরিয়ে যাও, আর নয়তো ঘরের মধ্যে যাও। আমার সামনে দাঁড়িয়ে থাকবে না তুমি। তোমাকে না সামনে দেখতে পেয়ে আমার গাড়ি করছে। যাও। এক মিনিট, আমি একটা কথা বুঝতে পারছি না। বাড়িটা তো আমার, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি ওকে গেট আউট বলছো, বেরিয়ে যাও বলছো? এই নতুন গান ধরে নিয়েছেন আপনি, আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। হ্যাঁ, এই আমার বাড়িটা কোত্থেকে হলো সেটা কি আমরা বুঝি না, জানি না? সব তথ্যগুলো তো একদম পরিষ্কার। তাহলে কেন এই গানটা গেয়ে চলেছে? এতদিন আপনি আমার বৌদির বাড়িতে ছিলেন না, তখন লজ্জা করতো না আপনার? হ্যাঁ, স্বপ্ন দেখছেন তো এই বাড়িটা ভোগ করবেন, তাই তো? এই চ্যালেঞ্জ রইল, আমরাও দেখে নেব কি করে আপনি ভোগ করেন এই বাড়িটা। তাই নাকি? ঠিক আছে বলবো, চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম। এই বাড়ি কি করে আমার হাতে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই, বাড়ি দেখাচ্ছ তুমি? বাড়ি বাবা ছাড়ো না, বাড়ি দেখাচ্ছ? বাবা ছাড়ো। এই মহিলার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো, ঠাম্মির ব্যবস্থা করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। চলো। শোন ছোটদা ভাই, আজকে যদি ঠাম্মির কিছু হয়ে যায় না, এই মহিলাকে কিন্তু একদম ছেড়ে দেবো না আমি। জনে জনে জানাবো এই মহিলা একটা খুনি, থানায় গিয়ে বলবো, সব জায়গায় বলবো। অ্যাম্বুলেন্স এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, চলো 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 চলো, পানি তোলো। তাড়াতাড়ি মাকে নিয়ে আসুন, তাড়াতাড়ি যাও। মিঠুদি। হ্যাঁ বৌদি, বলছি যে আমরা সবাই হাসপাতালে যাচ্ছি, তুমি বাবার সঙ্গে থাকো। বাবা, আপনি উপরে যান, আপনার ঘরে যান। আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম নিন, যেরকম ছিলেন সেরকমই থাকবেন, বুঝেছেন? মানে মাসির শরীর খারাপের অজুহাতে তোমরা সবাই মিলে কি ঠিক করেছো? এই বাড়িতে গেড়ে বসবে? কি বললে? অসভ্য মেয়ে মানুষ। এটা তো তুমি বসেছো, বসনি? যাকে ভালোবেসে এই বাড়িতে এসেছিলে সে তো তোমার দিকে এখন ফিরেও তাকায় না। তবু তোমার কোনো লজ্জা নেই, নির্লজ্জ একটা। বাবা, আপনি এসব কথায় কান দেবেন না। আপনি ওপরে যান, আপনি বিশ্রাম নিন, আমরা হাসপাতালে যাচ্ছি। মিঠুদি, তুমি বাবার কাছে থাকো। হ্যাঁ,
আর তুমি একটু বাড়িতে ফোন করে বলে দাও যে তোমার একটু যেতে দেরি হবে, মানে আমরা যতক্ষণ হাসপাতাল থেকে না ফিরবো তুমি কিন্তু যাবে না। আচ্ছা। আমার কোনো ভরসা নেই, বাবাকে একা পেয়ে এই মহিলা মায়ের সঙ্গে যা করেছে আবার হয়তো তাই করবে। আমি দেখি ওদিকে